আসসালামু আলাইকুম। আজকে ঈদের দ্বিতীয় দিন। আজকে আমার শ্বশুরবাড়ি থেকে অনেক আত্মীয়স্বজন আসবে। আমি তাদের দাওয়াত দিয়েছিলাম। তো আমি একটু ছোটোখাটো আয়োজন করতেছি। আমি এখানে দেশি মুরগির মাংস নিয়েছি। এটাকে আমি আলু দিয়ে সুন্দর করে একটু ভুনা ভুনা করে রান্না করব, তাই এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে মশলা দিয়ে ভালোভাবে মেখে রেখেছিলাম। এবার এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এটা রান্না হতে হতে আমি এদিকে একটু গরুর মাংসটা ভালোভাবে ধুয়ে নেব। গরুর মাংস কিন্তু অনেকবার পানিতে ধুতে হয়। এদিকে আমার কষানো হয়ে এসেছে। আমি এবার একটু ঝোল দিয়ে দেব। তারপর এটাকে ভালোভাবে আমি আরেকটু রান্না করে নামিয়ে নেব। এদিকে গরুর মাংসটা আমি মশলা দিয়ে সরিষার তেল দিয়ে ভালোভাবে কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখবো। আমি গরুর মাংসটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি মাছটা ভাজি করে ফেলবো। আমি মশলা দিয়ে ভালোভাবে মেখে এখন মাছটা ভাজি করে ফেলছি। এক এক করে সব মাছ আমি দিয়ে দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠেই বাজারে চলে গিয়েছিলাম মাছ আনার জন্য। দেখেন অনেকগুলো মাছ ভাজি করে ফেলছি। এদিকে আমার মাছ ভাজি করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গরুর মাংস রান্না করব। প্রায় আধা ঘন্টার মতো আমি এটা ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, যাতে সমস্ত মশলা মাংসের ভিতর ঢুকে যায়। এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে তারপর রান্না করে নেব। অনেক দিন পর সবার সাথে দেখা হবে, আমার তো ভাবতে অনেক ভালো লাগছে। সাধারণত কোনো বড় ধরনের অনুষ্ঠান বা ঈদের মধ্যেই সবার সাথে দেখা হয়, এছাড়া আর সচরাচর কারোর সাথে দেখা হয় না। আমি এখন আলুটা ভাজি করে নিচ্ছি। আলু ভাজি খেতে আমার অনেক ভালো লাগে। আলু ভাজি হতে হতে আমি পোলাওয়ের চালটা ধুয়ে নিয়েছি। এখন ডাল সিদ্ধ বসিয়ে দিচ্ছি। ডাল সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটাকে ভালোভাবে সম্বার দিয়ে নেব। এই তো আমার ডাল রান্নাও শেষ। এবার আমি পোলাও রান্না করব। পোলাও রান্না করা হলেই আমার মোটামুটি আয়োজন কমপ্লিট। একটু ভাতও রান্না করব, কারণ অনেকেই পোলাও খেতে এত পছন্দ করে না। এই তো দেখতে দেখতে ঈদের দ্বিতীয় দিনও চলে যাচ্ছে। ঈদ আস্তে আস্তে এটাই অনেক ভালো লাগে, কারণ ঈদের দিনটা অনেক তাড়াতাড়ি চলে যায়। আবার সেই 1 বছর পরে ঈদ আসবে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।